আচ্ছা গাইজ, সিমিলারলি আমরা এখন দেখবো হচ্ছে আরো কিছু কোডের এক্সাম্পলস দেখে আপনাদেরকে। যেমন একটা বাইনারি ট্রি ফুল কিনা বুঝবো কেমনে। ফার্স্ট অফ অল, একটা বাইনারি ট্রি ফুল হইতে হলে কি হইতে হবে? আইদার একটা নোডের জিরো চিলড্রেন থাকতে হবে বা দুইটা। সো প্রথম বেস কেস অ্যাজ ইউজুয়াল সেম, রুট ইকোয়াস টু নাল হলে আমি রিটার্ন করে দিব ট্রু। কারণ একটা যদি বাইনারি ট্রি যদি আপনার একটা রুট নাই থাকে, মানে আমি যদি একটা খালি বাইনারি ট্রি হই আর কি, যে এই পয়েন্টটা কিছু নাই, সো আমি তো অবভিয়াসলি ফুল, কারণ আমার জিরো চাইল্ড আছে, রাইট? আমি কিন্তু আমার রুলসটা ভাঙতেছি না। তো হ্যাঁ, আর না হলে এই যে একটু খেয়াল করে দেখেন, রুট ডট লেফট ইকোয়াস টু যদি নাল হয় অ্যান্ড রুট ডট রাইট ইকোয়াস টু যদি নাল হয়, মানে কি বলেন তো? আমার লেফটেও কোনো চাইল্ড নেই, রাইটেও চাইল্ড নেই, এর মানে কি আমার জিরোটা চাইল্ড আছে না? যদি এটাও হয় তাহলে আমি ট্রু রিটার্ন করব। আর না হলে এমন হতে পারে যে আমার লেফটে কিছু একটা আছে নট নাল, রাইটেও কিছু একটা আছে মানে নট নাল, তার মানে কি এক্স্যাক্টলি আমার দুইটা চিলড্রেন আছে। তাহলে আমি কি করব? যদি এই ক্ষেত্রে ট্রু হয় তাহলে আপনি আমাকে বলেন, দুইটা চাইল্ড থাকলে কি আমি গ্যারান্টি করে দেবো আমার পুরো ট্রিটা ফুল? না, এই সেম কাজটা আমাকে আমার লেফট ট্রি এবং রাইট ট্রির জন্য চেক করতে হবে না? সেইটাই। যদি আমার এই কেসটা যায়, মানে সম্ভাবনা আছে আমার ফুল ট্রি হওয়ার, কিন্তু অনলি দেন এইটা যদি নিচের সব আমার সাব ট্রির জন্য ট্রু হয়। যেমন এইটা লেফট ইকুয়ালস টু রাইট, সরি লেফটেও নট নাল, রাইটেও নট নাল, তার মানে তো এই না যেটা ফুল বাইনারি ট্রি। আবার সিমিলারলি তার লেফট এবং রাইটে রিকার্সিভ কল করে করে চেক করতে হবে না? সো সো সে কি করবে? যদি ট্রু হয় তাহলে আবার সে রিকার্সিভলি রিটার্নে আবার রিকার্সিভলি তার লেফটকে অ্যান্ড তার রাইটকে কল করবে। সো অ্যান্ড অপারেশন দেওয়ার কারণে কোনো একটার কোনো এক কোণা থেকেও যদি ফলস আসে তাহলে পুরাটা ফলস হতে হতে রিটার্ন যাবে। সিমিলারলি আমি এখানে আপনার কমপ্লিট বাইনারি ট্রি অর নটের কোডটাও আছে, আপনারা একটু দেখে নিন। এইটা বেসিক্যালি কমপ্লিট বাইনারি ট্রি যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে বাম থেকে ডানে ফুল ফিল হইতে হইতে যায়, যদি মনে না থাকে। সো আপনার, সো যদি ইন্ডেক্সের ভ্যালু কখনো টোটাল নোডের বাইরে চলে যায়, মানে ইন্ডেক্স বেশি টোটাল নোড কম, তার মানে মাঝখানে কোনো একটা ইন্ডেক্সে নাল ছিল বা নান ছিল, সো এরকম যদি কখনো হয়ে যায় তাইলে আপনি বলবেন যে সেটা কমপ্লিট বাইনারি ট্রি না। আর না হলে রিকার্সিভলি তার বাম এবং ডানে চেক করবেন, যে টু ইন্টু ইন্ডেক্স আর টু ইন্টু ইন্ডেক্স প্লাস ওয়ান, এখানে অ্যারে রিপ্রেজেন্টেশনটার হেল্প নেওয়া হয়েছে আর কি। আর আপনার যদি পারফেক্ট বাইনারি ট্রি নাকি না জিজ্ঞেস করেন, একটা বাইনারি ট্রি পারফেক্ট হওয়ার মানে কি? বাইনারি ট্রি পারফেক্ট হওয়া মানে হচ্ছে আপনার, যদি মনে না থাকে এখানে আমি একটু দেখাই। পারফেক্ট বাইনারি ট্রি হতে হলে যে এভরি ইন্টারনাল নোড হ্যাজ এক্স্যাক্টলি টু চাইল্ডস অ্যান্ড অল দ্য লিফ নোডস আর এট দ্য সেম লেভেল। মানে পারফেক্ট বাইনারি ট্রি হতে হলে যদি খেয়াল করেন যে আপনার প্রত্যেকটা আপনার নোডের দুইটাই চাইল্ড আছে এক্স্যাক্টলি, আর যদি চাইল্ড না থাকে, লিফ নোড থাকে, সে লিফ নোডগুলো হচ্ছে সেম লেভেলে থাকে, অল দ্য লিফ নোডস আর এট দ্য সেম লেভেল। সো এখানে দেখেন এটা কিন্তু পারফেক্ট বাইনারি ট্রি না। এটাতে যেমন সবগুলা লিফ নোডের লেভেল দেখেন সেম, তার মানে এটা পারফেক্ট বাইনারি ট্রি। সো যদি এইটুকু যদি না থাকতো, এই চারটা চাইল্ড না থাকতো, তাও সে পারফেক্ট বাইনারি ট্রি হইতো। হয়তো কি? দ্য অ্যান্সার ইজ নো। কারণ কি? তাহলে কি এইটা এটা লিফ নোড হয়ে যেত, এরা কি সেম লেভেলে থাকতো? না। তো ব্যাপারটা বুঝছেন, পারফেক্ট বাইনারি ট্রি হওয়া মানে হচ্ছে একদম পারফেক্ট একটা বাইনারি ট্রি। সো পুরাটা একদম এই রুলগুলো ফলো করতে হবে। সো এটাকে তারা কিভাবে করছে দেখেন। সো যদি একটা বাইনারি ট্রি পারফেক্ট হয় তার মানে হইতেছে যে রুট যদি নাল হয় রিটার্ন ট্রু, মানে একটা খালি ট্রি তো অবভিয়াসলি সে তো পারফেক্ট। আর যদি লেফট নাল হয় অ্যান্ড রাইট নাল হয়, মিনিং আমি যদি লিফ নোডে পৌঁছাই যাই, লিফ নোডে পৌঁছালে আমি জাস্ট চেক করবো যে আমার ডেপথ আর কারেন্ট যে লেভেলে আমি বসে আছি সেটা সমান কিনা। লেভেল প্লাস ওয়ান, কারণ আপনি তো প্রত্যেকবার কল করলে আগেরটার সাথে যোগে এক করতে নিতে হবে লেভেল বের করতে। সো কারেন্ট ডেপথ আর লেভেল সমান কিনা, মানে আপনি যেই নাম্বার লেভেলে বসে আছেন, মানে যদি আমি এখানে দেখি, সো এখানে ধরেন টোটাল এই ট্রি এর ধরেন টোটাল লেভেল হচ্ছে 0 1 2 3। সো ধরেন আপনার টোটাল ডেপথ হচ্ছে ধরেন 4। আর এখানে আপনি যখন প্রথম এখানে কল করলেন লেভেল ছিল 0, এখানে যখন কল করলেন লেভেল 1, এখানে যখন লেভেল 2, এখানে যখন কল করলেন লেভেল 3। সো এখানে যখন আপনি রুট নোট পাইতেছেন, এটা সরি লিফ নোট পাইতেছেন, তখন আপনি 3 যোগ 1 করে চেক করতেছেন এইটার ডেপথ সমান কিনা, এইটা সমান। সো বেঁচে গেলাম। কিন্তু এইখানে তো আমি আসতেই পারবো না, রাইট? কারণ এইটার কি, ডট রাইট ইজ নাল আর ডট লেফট ইজ নাল, এই কন্ডিশনে তো এটা পড়েই না, রাইট? সো এইটা থেকে যখন এইখানে কল যাবে তখন কেবল কন্ডিশনটাই পড়ে। এরপরে যখন ব্যাক যে এইটাই কল যাবে, একটু খেয়াল করে দেখেন, ওর লেফট ইজ নাল অর রুট ইজ নাল রাইট ইজ নাল চলে যাবে, মিনিং যে কোনো একটাতে অরে চলে যাবে। সো যখন ও আপনার এইখানে ছিল 33-এ ছিল, তার লেফটে যদিও নাল ছিল না কিন্তু রাইটে তো নাল ছিল। সো ও ইমিডিয়েটলি কি হচ্ছে, রিটার্ন ফলস ব্যাক যাচ্ছে না? আর একবার ফলস যদি রিটার্ন ব্যাক যায়, যেহেতু ভিতরে ইউজুয়ালি আমরা অ্যান্ড করে রাখি যাতে কোনো কেসেই ফলস না আসে, সো বারবার কি করতেছে, ফলস নিতে নিতে ব্যাক যাচ্ছে। সো জাস্ট প্রত্যেকবারে যখনই আপনি একটা রুট নোট সরি লিফ নোট পাচ্ছেন, আপনি জাস্ট চেক করতেছেন ওই লিফ নোটের যে ডেপথটা
লেভেলটা এবং কারেন্ট যে ডেপথ এটা যেন ম্যাচ করে, মানে একটা ট্রি এর সবগুলা লিফ নোডই যেন সেম লেভেলে থাকে বা লাস্ট লেভেলে থাকে। তো লাস্ট লেভেল মানেই হচ্ছে ডেপথ, সো ডেপথের সাথে যেন ম্যাচ করে। যদি এমন হয় কোনো একটা লিফ নোড, এই যে দেখেন এখানেই ভাবেন 3 যোগ 1 করে দেখেন এখানে আপনার টোটাল আপনার লেভেল হচ্ছে 2, সো 2 যোগ 1 করলে 3, কিন্তু আমার হওয়ার কথা ছিল 4। সো অলদো এটা লিফ নোড সব কন্ডিশনই স্যাটিসফাই করে, কিন্তু এই লিফ নোড যে ডেপথে এটা ম্যাক্স ডেপথ না, এর থেকেও নিচে যাওয়া সম্ভব ছিল, তার মানে এটা কখনোই কমপ্লিট না। সো সেখান থেকে কি হবে, এই পার্টিকুলার এই জায়গাতে রিটার্ন হয়ে যেত ফলস, কারণ এটা ইকুয়াল টু না কিনা ম্যাচ করতো না। আর ব্যালেন্স বাইনারি ট্রি ব্যালেন্স হবে না কিনা, যেটা আমি একটু আগে বললাম, যে লেফট ট্রি এর হাইট এবং রাইট ট্রি এর হাইটের গ্যাপ লেস দেন ইকুয়াল টু 1 হইতে হবে। সো এই যে এইটারও কোড করা আছে, এগেন গাইজ এগুলো আপনারা করে একটু ট্রেস করে করে শিখবেন। আমি আপনাদেরকে কিছু এক্সারসাইজের কোডগুলো বুঝাই দিই যে কেমনে কি করে। এখানে প্রত্যেকটার এই যে লেভেল, ডেপথ, হাইট, ডিগ্রি যে এই পার্টিকুলার ফাংশনগুলো বানায় ফেলবেন। অলওয়েজ বেটার হয় এক্সামে করার আগে যেই টাস্কটা করতে যদি বেসিক 2-4টা ফাংশন লাগে, হেল্পার ফাংশনগুলো আগের থেকে বানায় রাখবেন, সো যাতে এই বেসিক কাজগুলো করতে যেন আপনাকে কোডের মধ্যে কমপ্লেক্সিটি না বেড়ে যায়, সো আপনি ফাংশন বানায় বানায় কাজ শুরু করতে পারেন। সো একটা ট্রি ফুল নাকি কমপ্লিট নাকি পারফেক্ট নাকি ব্যালেন্স, এগুলো আপনারা পড়বেন। একটা এগুলো বেসিক স্টাফ। এই যে প্রি অর্ডার, ইন অর্ডার আর পোস্ট অর্ডার ট্রাভার্সাল করলে কেমন আসবে, পরে এইটাকে কিভাবে করে আপনি একটা বাইনারি ট্রিতে কনভার্ট করবেন অ্যারে থেকে, যেটা একটু আগে আমরা দেখাইছি আগের আগের ভিডিওতে। একটা একটা ট্রি সিমেট্রিক্যাল কিনা, এই সিমেট্রিক্যাল কিনা চেক করবেন কেন, সিমেট্রিক্যাল মানে হচ্ছে যেটাকে মিরর করলেও সেম আসবে। যদি খেয়াল করে দেখেন এই যে আপনি যদি এই বরাবর ভাগ করেন 2 3 4, তাই না, 2 3 আর 4, আর ডান বরাবর যদি এটাকে মিরর করেন তাহলে কেমন আসবে বলেন তো। দুই, আপাতত যদি 2 4 3 আছে, যদি আমি এটাকে মানে এই জিনিসটাকে যদি আমি ধরে এই দিকে সরাই রোটেট করে দিই, উল্টা করে ঘুরাই দিই, তাহলে বা মিরর করে দিই, তাহলে এইদিকেও কি হবে, 2 3 4 হবে না, দুটো সমান হয়ে যাবে না। তো এটা কিভাবে আপনি করবেন, তো আমার তো ডাইরেক্টলি রোটেট করার দরকার নেই, আমি রিকার্সিভ কলটাই করবো এভাবে। যদি খেয়াল করে দেখেন আমি অবভিয়াসলি একটা ফাংশন হেল্পার ফাংশন বানায় নিব, শুধু রুট নেই, যেহেতু আমি একটা হেল্পার ফাংশন বানাবো, কারণ আমার দুইটা সাবট্রির মধ্যে আলাদা আলাদা চেক করতে হবে যে লেফট সাবট্রি এবং রাইট সাবট্রির মধ্যে সিমেট্রি আছে কিনা। তো আমি একটা ফাংশন বানাই নিলাম, ধরুন ফাংশন হেল্পার, সে হচ্ছে একটা রুট 1 নেয় আর একটা রুট 2 নেয়। সেটাতে প্রথমে আমি কি করব, এই যে মেইন রুট ডট লেফট আর মেইন রুট ডট রাইটকে দিয়ে কল করব। করার পর আমি এর মধ্যে জাস্ট কি করব, প্রত্যেকবার একই জিনিস চেক করব যে রুট 1 মানে আমি ইকোস টু রুট 2 কিনা। যদি আমি এইটা ইকোস টু এইটা হই, তার মানে আমি ঠিক আছি। এবং সিমিলারলি আমার লেফট চাইল্ড আর রাইটের রাইট চাইল্ড সমান কিনা, তাই না, অ্যান্ড আর রিকার্সিভলি আবার কল আমার লেফট চাইল্ড আর 2 এর রাইট চাইল্ড সমান কিনা। সো বেসিক্যালি দিস ইজ দ্য আউটার মিরর আর কি। সো আউটার মিরর সমান কিনা এই দুইটা, আবার ইনার মিরর দুইটাও দেখা লাগবে না, এবং অ্যান্ড সরি এটা অ্যান্ড হবে, অর লিখছি, অ্যান্ড হবে, আবার অ্যান্ড আমার রিকার্সিভলি কল হবে আমার রুট 1 এর রাইট চাইল্ড আর রুট 2 এর লেফট চাইল্ডেও এই জিনিসটা ম্যাচ করে কিনা। এই কাজটা আমি বারবার করতে করতে যাব, এইটা করতে করতে গেলে আপনার পুরোটা টাইমে যদি ট্রু হয় ট্রু, আর বেস কেসে কি দিবেন, রুট যদি নাল হয় সেক্ষেত্রে আপনি কি রিটার্ন করবেন, যে ওটা তো অবভিয়াসলি সিমেট্রিক, তো ট্রু রিটার্ন হবে। তো এই কাজটা আর কি বারবার করবেন। আর আপনার ইজ আইডেন্টিক্যাল কিনা, দুইটা রুট দিয়ে বলবে ইজ আইডেন্টিক্যাল কিনা, এটা কি করবেন, রুট 1 ডট এলিমেন্ট ইকোস টু রুট 1 ডট এলিমেন্ট ইকোস টু রুট 2 ডট এলিমেন্ট কিনা, অ্যান্ড রিকার্সিভলি এই কাজটা করবেন একবার লেফটে, আবার রিকার্সিভলি আরেকবার এই কাজটা করবেন রাইটে। সবাই যদি প্রত্যেকবার যদি এলিমেন্ট ইকোস টু ট্রু পায় এবং লেফট রাইট কল করে ট্রু পায়, সেক্ষেত্রে কি হবে, সে জাস্ট ট্রু 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 নিতে 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 ব্যাক করবে। সো হ্যাঁ, মানে পরের বার আর1 ডট লেফট কমা আর2 ডট লেফটে কল হবে, আর পরের বার রিকার্সিভলি আর1 ডট রাইট কমা আর2 ডট রাইটে কল হবে আর কি, এটাই বোঝাচ্ছি। একটা ট্রিকে তার মিরর করুন, মানে একটা ট্রিকে তার মিরর ট্রি বানানোর মিনিং কি, তার লেফট চাইল্ডকে রাইট চাইল্ড বানাই দিবেন আর রাইট চাইল্ডকে লেফট চাইল্ড বানাই দিবেন, বারবার এই কাজটা করবেন, তাহলে দেখবেন ট্রিটা মিরর হয়ে গেছে। সো 10-এর লেফট সাবট্রিকে রাইট সাবট্রি বানাই দিব এবং রাইট সাবট্রিকে লেফট সাবট্রি বানাই দিব, রাইট। আবার 20-এর জন্য ঠিক, তার লেফট সাবট্রিকে রাইট বানাই দিব, রাইটকে লেফট বানাই দিব। এই কাজটা যদি বারবার করেন রিকার্সিভলি, দেখবেন এটাও ইজিলি সলভ হয়ে যাচ্ছে। আপনাকে কি বলছে, একটা ব্যালেন্স না কিনা এটার কোড উপরে আমি বলে দিছিলাম, করা আছে। আপনার অল নোডস হ্যাভ দ্য ভ্যালু ইকুয়াল টু দ্য সাম অফ দ্য নোড অফ দ্য চাইল্ড কিনা, এটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে যে আপনার
all of its node have the value equal to the sum of their child nodes কিনা, মানে আপনি চেক করবেন যে আমি যদি লেফট সাম ইকুয়ালস টু রিকার্সিভলি ডট লেফটকে কল করি, আর রাইট সাম ইকুয়ালস টু যদি আমি রিকার্সিভলি আমার ডট রাইটকে কল করি, আপনাকে বের করতে হবে হচ্ছে রুট ডট এলিমেন্ট ইকুয়ালস টু লেফট সাম প্লাস রাইট সাম কিনা। এই কাজটা করতে হবে বারবার। সো প্রত্যেকবারের জন্য এটা রিটার্ন করতে হবে, যাতে প্রত্যেকবার ট্রু ফলস নিতে নিতে এমনভাবে রিটার্ন হয় যাতে আপনি একটা পয়েন্টে যদি কখনো যদি আপনি এটাকে ফলস পান সেক্ষেত্রে যেন পুরাটাই ফলস থাকে। সো বেসিক্যালি এই কাজটা আপনাকে করতে হবে। তো আপনি এইখানে রিকার্সিভ কলগুলো আর কি করবেন, করে এই কাজটা একইভাবে বারবার করতে করতে যাবেন। হ্যাঁ, তো আপনার given a binary tree find the largest value in each level, এই কোয়েশ্চেনটা কিভাবে সলভ করবেন আপনাকে। সো আপনাকে এই কোয়েশ্চেনটা সলভ করতে হলে আগে আপনাকে লেভেলটা জানতে হবে। যদি আমি আপনার লেভেল 1 এর জন্য আলাদা করে, লেভেল 2 এর জন্য আলাদা, প্রত্যেকটা লেভেলের জন্য আলাদা করে এই কাজটা করতে হবে, রাইট? সো এই কোডটা করতে আপনি একটা হেল্পার ফাংশন বানাইতে পারেন। প্রথম হেল্পার ফাংশনটা হবে হচ্ছে যে এই কাজটা করবে, সে হচ্ছে যে আগে লেভেল ওয়াইজ ট্রাভার্স করতে দিবে আপনাকে। মানে আমি যদি আপনাকে বলি লেভেল 1, তাহলে লেভেল 1 এ যে যে আছে মিনিং 9 আর 2 সেটা আপনাকে প্রিন্ট করে দিবে। সো এটাকে আপনি কিভাবে করবেন? তো এইটাকে করার জন্য আপনার আহ, এটা বিভিন্নভাবে করা যায়। যেমন আপনি একটা হেল্পার ফাংশন নিয়ে করতে পারেন যে আপনার লেটস সে একটা রুট নেয় এবং একটা লেভেল নেয় রিকার্সনটা, মানে একটা ফাংশন সে একটা রুট নেয় একটা লেভেল নেয়, এবং সে যেটা করে সেটা হচ্ছে যে আপনি ওই রুটটাকে আপনি বুঝবেন কেমনে যে ফর দ্য ফার্স্ট টাইম আপনাকে এখানে বের করতে হবে, রাইট, যে এটার লেভেল কত। সো আপনি প্রত্যেকবার যখন রিকার্সিভ কল করবেন, ধরেন আর ডট লেফট দিয়ে কল করলেন রিকার্সিভলি, সো ওর 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 যে কারেন্ট লেভেল থাকবে আপনাকে কারেন্ট লেভেলটাও তো জানতে হবে। সো আপনি ধরেন আরেকটা ফাংশনের একটা প্যারামিটার নিলেন যে কারেন্ট লেভেল, যেটা শুরুতে আপনি দিয়ে রাখলেন 0। সো নেক্সট বার যখন কল হবে সে একটা লেভেল নিবে, তার লেফটকে কল করবে এবং সে কারেন্ট লেভেলটাকে +1 করে দিয়ে কল করবে। এবং আপনি প্রত্যেকবার চেক করবেন কারেন্ট লেভেল ইকুয়ালস টু লেভেল কিনা, মানে আমার লেভেলটা ম্যাচ করে গেছে কিনা। যদি লেভেলটা ম্যাচ করে যায় সেক্ষেত্রে আপনি রিটার্ন করে দিবেন রুট ডট এলিমেন্ট, মানে এইটা লেভেল অতএব পড়ে তাহলে ওর এলিমেন্টে রিটার্ন করো। ওর নিচে কি আমার রিকার্সিভ কলের দরকার আছে? না, কারণ ওর নিচে রিকার্সিভ কল করলে লেভেল বেড়ে যাবে। আবার রুট ডট রাইটের জন্য সেম কাজ করবেন, আপনি লেভেল এবং কারেন্ট লেভেল +1 করে পাঠাবেন, এগেন সেটাও যখন লেভেল 1 হিট করবে সে তখন তার মতো কাজ করে রিটার্ন যাবে। তো আপনি এভাবে করে একটা ফাংশন মানে নিতে পারেন। এবার ওই ফাংশনকে নিয়ে হেল্পার হিসেবে ইউজ করে লুপে যত লেভেল আছে তত লেভেলের উপর এই ফাংশনটাকে বারবার কল করে তাদের মধ্যে ভ্যালুগুলোর ম্যাক্স বের করে সেটাকে আপনি প্রিন্ট করতে পারেন। তো এইভাবে করে আরো কিছু টাচ দেওয়া আছে, ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা এটাও বা চেক করবে। এটা চেক করবেন কেমনে, যে এখানে আপনার একটা ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা, একটা এলিমেন্টের ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা। এটা আপনি আহ, যেহেতু এটা লেভেল ওয়াইজ ট্রাভার্সাল না, তো আপনাকে ডুপ্লিকেট ভ্যালু চেক করার জন্য ডেফিনেটলি একটা স্ট্রাকচার বা কিছুতে ভ্যালুগুলো স্টোর করতে করতে যাইতে হবে, যাতে একই ভ্যালু দুইবার পেলে আপনি বলতে পারেন আচ্ছা না এখানে ডুপ্লিকেট ভ্যালু আছে। পরে আপনার এখানে এরকম আরো কয়েকটা আছে যে ডিস্টেন্স টু ফ্রম রুট, মানে 2 লেভেল দূরে বা 3 লেভেল দূরে কোন কোন নোড আছে সেটাকে কেমনে প্রিন্ট করবেন। এগেন আমি এটার করতেও মোরলেস আপনাদেরকে এখানে বলেই দিছি। এখানে আরেকটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে যে আচ্ছা এক্স্যাক্টলি একটা চাইল্ড আছে কিনা। সো ডট লেফট ইকুয়ালস টু যদি নাল হয় অ্যান্ড ডট রাইট নট ইকুয়ালস টু নাল হয়, এটার মানে হচ্ছে একটা চাইল্ড আছে। আবার উল্টাটা ডট লেফট নট ইকুয়ালস টু নাল আর ডট রাইট ইকুয়ালস টু নাল মানেও একটা চাইল্ড আছে। সো ওই রকম কেসগুলোর জন্য খালি আপনি আহ, একটা কাউন্টারে যোগ করবেন আর অন্য কেসে যোগ করবেন না, সো আউটপুটে সেই কাউন্টারটাকে প্রিন্ট করে দিলেই হবে। এখানে আরেকটা এরকম কয়েকটা টাস্ক আছে, এগুলো একটু দেখে নিন। এগুলো মোটামুটি এই যে আইডিয়া বলছে এগুলো জানলে আপনার খুব একটা কঠিন কিছু লাগবে না। এই যে এই জিনিসটা একটু দেখেন, এখানে বলছে একটা বাইনারি এক্সপ্রেশন দেওয়া আছে ট্রি দিয়ে, এখান থেকে এক্সপ্রেশনটা বের করতে হবে। মিনিং 10 - 5 পরে এইটা গুণ হবে 5-এর সাথে, তারপরে পুরোটা যোগ হবে 21/7-এর সাথে। এই কাজটা কেমনে করবেন যদি খেয়াল করে দেখেন, এটা একটা ইন অর্ডার ট্রাভার্সালের সিস্টেম না, যে আপনি প্রথমে এখান থেকে এখানে গেলেন, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এর বামে কিছু না পেয়ে ব্যাক এসে 10কে রাখলেন, পরে ব্যাক যে মাইনাস, তারপরে ডানকে কল করলেন, ডানও কিছু না পেয়ে এইটা, তারপরে ব্যাক আসার পর গুণ, তারপর এখানে আসলো 5। তো একটা ইন অর্ডার ট্রাভার্সাল করে কিন্তু আপনি এটা সলভ করতে পারবেন।
সো হ্যাঁ, এগুলো হচ্ছে বাইনারি ট্রি এর কিছু এক্সাম্পলস। আর কি কি কোড প্র্যাকটিস করা লাগবে এন্ড এভরিথিং সেটা আমি আপনাদের স্ল্যাক অ্যানাউন্সমেন্টে একটু পরে সাথেই জানাই দিব।